আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা হয়তো জানেন আজ বাংলাদেশের এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আর এই স্কোয়াডে কারা কারা আছেন, কারা কারা নেই, কার ভাগ্য খুলেছে আর কার ভাগ্য খুলে নাই, আপনারা হয়তো জানেন লিটন কুমার দাসের নেতৃত্বে এই স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে আছেন লিটন কুমার দাস, নুরুল হাসান সুহান। এই নুরুল হাসান সুহান এশিয়া কাপে থাকবে কিনা এটা নিয়ে কিন্তু অনেক মাতামাতি ছিল এবং এটা নিয়ে কিন্তু বিতর্কও ছিল। কারণ যখন 25 সদস্যের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিল এশিয়া কাপের জন্য, সেই স্কোয়াডে এই নুরুল হাসান সুহান ছিলেন না। তাতে কিন্তু এই নুরুল হাসান সুহান অনেকটাই বিরক্ত ছিলেন এবং যাই হোক অবশেষে এই নুরুল হাসান সুহানকে আমরা এই স্কোয়াডে দেখতে পেলাম। অন্যদিকে মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফ হাসান। সাইফ হাসান আরেকটি চমক, এবং তাহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মেহেদি হাসান, তাসকিন আহমেদ। মেহেদি হাসান মিরাজ নাই, মেহেদি হাসান আছেন কিন্তু মেহেদি হাসান মিরাজ এই স্কোয়াডে নাই। আরো একজন নাই, তিনি কে? তিনি হলেন আমাদের সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শান্ত থাকবেন না এমনটা কিন্তু আমরা কেউ চিন্তাও করি নাই, কারণ গত এশিয়া কাপে কিন্তু শান্ত দারুণ পারফরমেন্স করেছিলেন। শান্তকে লর্ড বললেও গত আসরে কিন্তু শান্ত চমৎকার ব্যাটিং করেছিলেন, কিন্তু এই আসরে আমাদের সাবেক ক্যাপ্টেন শান্ত নাই। এটা হয়তো বা কেউ কারো দুঃখজনক ব্যাপারও হতে পারে, তবে আমি বলবো শান্তর বর্তমান পারফরমেন্স খুবই বাজে। যাই হোক, খুবই চমৎকার একটা স্কোয়াড আমরা দেখতে পেলাম এবং এই স্কোয়াড নিয়ে একটা আশা করাই যায়। এই স্কোয়াড নিয়ে আপনাদের কোনো কথা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। খুদা হাফেজ।